প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13ই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025। এবারের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। এই উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভা। অনুষ্ঠানটি আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ, সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা আকবর আলী এবং উপজেলা বিএডিসি কর্মকর্তা সাইদুর রহমান সহ অনেকেই। মহড়ায় গুরুদাসপুর ফায়ার সার্ভিস সদস্যরা স্কুলের শিক্ষার্থীদের শেখান আগুন নেভানোর নানা কৌশল এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার বাস্তব প্রশিক্ষণ। শিক্ষার্থীরা হাতে কলমে শিখে নেয় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়ম। বক্তারা বলেন, দুর্যোগ কাউকে বলে কয়ে আসে না। আমরা কিন্তু আসলে দুর্যোগকে প্রতিরোধ করতে পারবো না, তো আমরা দুর্যোগকে প্রশমন করতে পারি। এজন্যই কিন্তু দিবসটির নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। তো আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই দুর্যোগ ঘটে। তো এই দুর্যোগে আমরা কিভাবে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমায় আনতে পারি, সেই বিষয়টিকে সামনে রেখে আজকের এই দিবসটি। একটা দুর্যোগ শুধু মানুষের সম্পত্তির ক্ষতি করে না, একটা দুর্যোগ একটা মানুষের মন পর্যন্ত ভেঙে দেয়। আমার নাম ইসমাইল আহমেদ ইসা, আমি ক্লাস 4th শ্রেণীতে পড়ি। আমরা শিখলাম গ্যাসের সিলিন্ডারে যদি আগুন লেগে যায় হঠাৎ করে ভয় না পেয়ে বালতি দিয়ে তা নিভাবো। এখন তো তুমি তোমার বাসায় যদি আগুন লাগে তুমি কি নিভাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমার নাম সরণী কুন্ডু, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি শিখলাম যখন গ্যাস সিলিন্ডারে আগুন লাগবে তখন আমরা কিভাবে আগুন নিভাবো। আমাদের কাছে যদি বালতি থাকে তখন আমরা ওটাকে গ্যাস সিলিন্ডারে বালতিটা বসিয়ে দিব। ভিজা পাটের বস্তা থাকলে ওটা ভিজিয়ে আমরা চাপা দেব। আর যদি আমাদের কাছে বালতি বা ভিজা ন্যাকড়া বা কোনো কিছু না থাকে তাহলে আমরা হাতের সাহায্যে গ্যাস সিলিন্ডারে আগুন নিভাবো।